হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে প্রভুর দিন। প্রভু আমাদের মধ্যে এখানে উপস্থিত এবং তিনিই গৌরবান্বিত হবেন। হালেলুয়া। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করিয়াছ তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করিয়াছ ও আমাদেরকে ও রক্ষা আমাদেরকে করিতেছ, রক্ষা রক্ষা করিতেছ। করিয়াছ। আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল হইয়াছে আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল হইয়াছে ও আমাদেরকে অনুগ্রহ প্রদান করিয়াছ। ও আমাদেরকে অনুগ্রহ প্রদান করিয়াছ। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছ আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছ ও আমাদেরকে শান্তি দান করিয়াছ। ও আমাদেরকে শান্তি দান করিয়াছ। পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে আমরা তোমার দত্ত আশীর্বাদ আমরা তোমার দত্ত আশীর্বাদ তোমারই হস্ত হইতে গ্রহণ করিলাম। তোমারই হস্ত হইতে গ্রহণ করিলাম। সদা প্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করিয়াছ, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করিয়াছ, আমাদের অধিকার বৃদ্ধি করিয়াছ আমাদের অধিকার বৃদ্ধি করিয়াছ, ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে আছে। ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে আছে। আর আমরা কখনোই দুঃখপ্রাপ্ত হব না। আর আমরা কখনোই দুঃখপ্রাপ্ত হব না। এই জন্য মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো। তুমি আমাদের সূর্য ও ঢাল, তুমি আমাদের সূর্য ঢাল, তুমি আমাদেরকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করিয়াছ। তুমি আমাদেরকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করিয়াছ। আমরা প্রভু যিশুতে আমরা প্রভু যিশুতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি, আমরা প্রভু যিশুতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। তাই আমাদের সর্বপ্রকার মঙ্গল তুমি করিবেই করিবে। তাই আমাদের সর্বপ্রকার মঙ্গল তুমি করিবেই করিবে। আমাদের সম্পূর্ণ নির্ভর তোমার উপরে। আমাদের সম্পূর্ণ নির্ভর তোমার উপরে। তুমি আমাদের মহান পিতা, তুমি আমাদের মহান পিতা। আমরা তোমার আদরের সন্তান। আমরা তোমার আদরের সন্তান। তুমি আমাদেরকে তোমার বুকের মধ্যে রেখেছ। তুমি আমাদেরকে তোমার বুকের মধ্যে রেখেছো। ধন্য যিশু। ধন্য যিশু। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি, পিতা প্রভু তুমি তোমার পিতা প্রভু তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে জগতে পাঠিয়েছ। প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, এমনকি যে কোনো ভুল ভ্রান্তি অযোগ্যতা আমাদের হয়ে গেছে এমনকি যে কোনো ভুল ভ্রান্তি অযোগ্যতা আমাদের হয়ে গেছে, এবং আমাদের রোগ পীড়া ব্যাধি, এবং আমাদের রোগ পীড়া ব্যাধি, এমনকি যে কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি শয়তান আনতে চেষ্টা করছে, এমনকি যে কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি শয়তান আনতে চেষ্টা করছে, তা তুমি কালভেরি ক্রুশে তুলে নিয়েছো। তা তুমি কালভেরি ক্রুশে তুলে নিয়েছো। তোমার রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তোমার রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি, পিতা ঈশ্বর প্রভু যিশুকে পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যিশু আমার জীবনের প্রভু, প্রভু যিশু আমার জীবনের প্রভু। এই ঘোষণা আমি সর্বসমক্ষে করিলাম। এই ঘোষণা আমি সর্বসমক্ষে করিলাম। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ। আমি আর কখনো অসুস্থ হইব না। আমি আর কখনো অসুস্থ হইব না। আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না।
আমি কখনো বিছানায় শুয়ে থাকিব না। প্রভু যিশু নামে প্রভু যিশু নামে এবং তার মাংস এবং ক্ষতর বলে এবং তার মাংস এবং ক্ষতর বলে আমার সমস্ত বডি পার্টস, আমার সমস্ত বডি পার্টস, মাথা থেকে পার তলা পর্যন্ত মাথার থেকে পায়ের তলা পর্যন্ত ব্র্যান্ড নিউ হইয়াছে। ব্র্যান্ড নিউ হইয়াছে। কারণ পুনরুত্থানের শক্তি কারণ পুনরুত্থানের শক্তি আমার মধ্যে বাস করে। আমার মধ্যে বাস করে। পবিত্র প্রভু যিশুর রক্ত পবিত্র প্রভু যিশুর রক্ত প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। সেই রক্তের মধ্যে প্রাণ আছে। এই রক্তের মধ্যে প্রাণ আছে। সেই প্রাণ মানে সেই আত্মা, ঈশ্বরের আত্মা। সেই প্রাণ মানে সেই আত্মা, ঈশ্বরের আত্মা। সেই ঈশ্বরের আত্মা আমার মধ্যে আছে। সেই ঈশ্বরের আত্মা আমার মধ্যে আছে। তাই আমি সম্পূর্ণভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছি। তাই আমি সম্পূর্ণভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস আমার পেয়েছি। যৌবন ঈগল পাখির ন্যায় হইয়াছে। আমার যৌবন ঈগল পাখির ন্যায় হইয়াছে। আমি ভালো দেখতে পাই, আমি ভালো দেখতে পাই, ভালো শুনতে পাই, ভালো শুনতে পাই, ভালো চিন্তা করতে পারি। ভালো চিন্তা করতে পারি। কারণ খ্রিস্টের মন আমাতে আছে। কারণ খ্রিস্টের মন আমাতে আছে। আমার হার্ট ব্র্যান্ড নিউ, আমার হার্ট ব্র্যান্ড নিউ, আমার লাংস ব্র্যান্ড নিউ, আমার লাংস ব্র্যান্ড নিউ, কিডনি, লিভার এবং অন্যান্য সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ যিশু নামে হইল। কিডনি, লিভার ও অন্যান্য সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ যিশু নামে হইল। আমার ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা জিত বৃক্ষের সদৃশ হইবে। জীব বৃক্ষের সদৃশ্য হইবে। তারা ঈশ্বরের সন্তান হইবে। তারা ঈশ্বরের সন্তান হইবে। আমরা সকলে আমরা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। তার বাক্যের মধ্যে আমরা সর্বদা নিবিষ্ট থাকিব। তার বাক্যের মধ্যে আমরা সর্বদা নিবিষ্ট থাকিব। প্রার্থনা ও ধন্যবাদ দ্বারা আমাদের পিতা ঈশ্বরের প্রশংসা করিব। প্রার্থনা ও ধন্যবাদ দ্বারা আমাদের পিতা ঈশ্বরের প্রশংসা করিব। ঈশ্বরের বাক্য আমার অন্তর থেকে কখনো সরিয়া যাইবে না। ঈশ্বরের বাক্য আমার অন্তর থেকে কখনো সরিয়া যাইবে না। আমি সর্বদেশে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমি সর্বদেশে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্তে যা কিছু প্রয়োজন পিতা ঈশ্বর প্রিয়জিতে যিশু নামে যোগাইবেন। পিতা ঈশ্বর প্রিয়জিতে যিশু নামে যোগাইবেন। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমি 120 বৎসর বাঁচিব। আমি 120 বৎসর বাঁচিব। আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আমার কোনো দিন কোনো অভাব হবে না। আমার কোনোদিন কোনো অভাব হবে না। আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি কখনো বিছানায় শুয়ে থাকিব না। মঙ্গল ও দয়াই চিরকাল আমার অনুসরণ করিবে। মঙ্গল ও দয়ায় চিরকাল আমায় অনুসরণ করিবে। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো। কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ, কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ, মহৎ, মহৎ। মহৎ, মহৎ। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। And যিশু all নামে God's চাই। people say, Amen. আমেন, 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 হালেলুয়া। Hallelujah. আমেন। বলুন আমিন। আমেন। আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া, ধন্য যিশু, আমিন। আমেন 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 প্রিয়া বিশাল একটু প্রশংসা করতে চেয়েছিল, এখন করবে বা কখন? আমি ভুলে কে? গেছিলাম। আমেন। প্রিয়া বিশাল, বুঝলাম না। আমেন প্রিয়া বিশাল প্রশংসা করতে চেয়েছিল, হালেলুয়া, ও, ধন্য যিশু। আমেন, আমেন। এখন প্রিয়া করবে? বিশাল এসছে। হ্যাঁ, আছে আছে। আমি খুব খুশি, কারণ আমরা তাকে মিস করি। প্রতি সময় প্রশংসা করে। হালেলুইয়া। আচ্ছা, করুক।
ওকে, প্রিয়া বিশাল। প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই ইমেল ইস্যু ভালো করে শোনা যাচ্ছে না বিশাল। আমার মনে বলে হয় যে তোমাদের ইন্টারনেটটা হোক, তারপরে নাইলে আর একটু পরে করো নাকি, অথবা একটু চেষ্টা করো আরেকবার। জোরে বলছে আমাকে। দেখো হ্যাঁ, শোনা যায় কিনা। বাক্য বলছে রাত্রি বাবা লুক তোমরা তার দেখো। 2 অধ্যায় 14 বিশাল, ভিডিওটা। দাদা নেটওয়ার্কটা অনেক এখন দুর্বল। এখন শোনা যাচ্ছে? না না, কেটে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। ও আচ্ছা, ইন্টারনেট কানেক্ট। তাহলে একটু পরে করো। ঠিক আছে, ইন্টারনেট কানেকশন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমরা আজকে একটু বড়দিন নিয়ে কথা বলতে চাই। বড়দিনটা আসছে, অথচ বড়দিন নিয়ে কথা বলা হবে না, এটা তো আর হতে পারে না। আমরা বলতে চাই যে ঈশ্বর কি করে আমাদেরকে তৈরি করলেন, মানুষ তৈরি করলেন, এবং নিজে তৈরি করে তাকে ক্রুশে যেতে হলো। আমি খুব অবাক হয়ে যাই। মানে বাবা মার মনে করেন আমাদের সন্তান সন্ততি, এবং তার জন্য যদি বাবা মাকে সাফার করতে হয় কিরকম লাগে। এক্স্যাক্টলি দ্য ক্রিসমাস টাইটেল যদি আমরা দেই, দ্য ক্রিসমাস, তাহলে চিন্তা করেন যে উনি ঈশ্বর প্রভু যিশু নিজে আমাদেরকে তৈরি করলেন, সমস্ত কিছু আমাদের জন্য তৈরি করলেন। আপনি দেখেন চন্দ্র সূর্য তারা মালা মানে বাতাস সব কিছু আমাদের জন্য তৈরি করেছেন। কি মহান ঈশ্বর! আমি মাঝে মাঝে ভাবি যে যিশু তুমি কে। এবং এইগুলো যদি আমরা একটু চিন্তা করি, আপনি যদি চিন্তা করেন, আজকে আমি যদি চিন্তা করি এই মুহূর্তে আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের যে কি কষ্ট। একটু আগেও আমাকে আবার পাস্টর মরিন ফোন দিয়েছিলেন, এবং নিঃশ্বাসের কষ্ট, দারুণ কষ্ট। প্যান্ডেমিকের সময় বাংলাদেশে এক বিরাট বড় লোক, তিনি বলেছিলেন 1,000 কোটি টাকা দিয়ে দেবেন, কিন্তু তাকে যদি কেউ একটু নিঃশ্বাস দিতে পারে। আপনি চিন্তা করতে পারেন এই মহান ঈশ্বর, শুধু এই একটা বিষয়, অথচ আমরা ঈশ্বরের কাছে আসতে চাই না। বাইবেল বলে, মার্ক 8 অধ্যায় 36 পদ, মনুষ্য যদি সমস্ত জীবন লাভ করে, ফর হোয়াট উইল ইট প্রফিট ম্যান ইফ হি গেইনস দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড লুজেস হিজ ওন সোল। শত শত কোটি কোটি টাকাও যদি মানুষ পায়, আর যদি ঈশ্বরকে না জানে, কি লাভ হবে? এই বড়দিনে এখন সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা বলে হ্যাপি হলিডেজ, সিজনস গ্রিটিংস। হোয়াট ইজ সিজন? জিসাস ইজ দ্য রিজন ফর দ্য সিজন, সেইটা বাদ দিয়ে সিজনস গ্রিটিংস। আমাকে কে যেন বলছিল যে হ্যাপি হলিডে, আমি সে নো, মেরি ক্রিসমাস। কিন্তু এটা বলতে অনেক কষ্ট। একবার চিন্তা করে না যে কি করে আমি এই মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি, অথচ আমার প্রশংসা করার কথা গীতসংগীতে 150 লাস্ট লাইন, যারা নিঃশ্বাস নেয় তাদের, তারা যেন ঈশ্বরকে প্রশংসা করে। কিন্তু আমরা মানুষ তা করে না। তিনি ঈশ্বর, আনলিমিটেড গড, তিনি লিমিটেড হয়ে গেলেন। তাকে স্নান করতে হলো, তাকে দুধ খেতে হলো, তাকে ভাত খেতে হলো, বা যাই খেতে হলো, মাছ খেতে হলো, তাকে কাজ করতে হলো, সবকিছু আমাদের মতন করতে হলো। কিন্তু তিনি প্রকৃত ঈশ্বরের মেষশাবক, ফাইনাল স্যাক্রিফাইস। যোহন বাপ্তাইজক তিনি বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক,
যিনি জগতের সমস্ত পাপ ভার লইয়া যান। লুক 2:11 বলে, For there is born to you this day in the city of David a Savior, who is Christ the Lord. অথচ মানুষ তাকে চেনে না, মানুষ তাকে চেনে না। মানুষকে তিনি তৈরি করেই প্রথম শব্দ বললেন আশীর্বাদ। তিনি স্বর্গে চলে যাচ্ছেন, তখনও মানুষকে তিনি আশীর্বাদ, দুহাত তুলে আশীর্বাদ। আশীর্বাদ তার মানে তুমি আমার রক্তের মধ্যে থাকো। আশীর্বাদের রুট ওয়ার্ড হচ্ছে রক্ত। এই রক্তের মধ্যে তুমি থাকো। রক্ত থাকলে যাত্রা পুস্তক 12 অধ্যায় কোন সংহারক দূত তোমার কাছে আসতে পারবে না। কি চিন্তা! জগতের একজন বাবাও বা মা তার সন্তানের জন্য এই রকম চিন্তা করে না। বরং আমরা জগতের বাবা মারা আমরা উদ্বিগ্ন হই। সন্তানের আজকে কাশি হয়েছে, সন্তানের জ্বর হয়েছে, সন্তান পড়াশোনা করছে না, আমরা উদ্বিগ্ন হই। কিন্তু পিতা ঈশ্বরের কি পরিকল্পনা! তিনি শুধু মানুষ তৈরি করে আজকে ঈশ্বরকে কত ভাবে বলছে, ও ঈশ্বর শাস্তি দিচ্ছেন, ও ঈশ্বরের কাছে আসো, উপবাস ঘোষণা করো, যেন ঈশ্বর দয়া করে। একবারও চিন্তা করে না যে ঈশ্বর কিভাবে আমাদেরকে তৈরি করে তার কৃতকর্মকে আবার রক্ষা করার জন্য সেই প্রভু যিশু কে আসতে হলো, ঈশ্বরকে আসতে হলো, ঈশ্বরকে মানুষ হতে হলো। তিনি মৃত্যু ঘৃণা করেন, মৃত্যু তিনি ঘৃণা করেন। 1 করিন্থীয় 15:26। কিন্তু সেই মানুষ মৃত্যুর মধ্যে গেল শুধুমাত্র ঈশ্বরের অবাধ্য হয়ে। এমন কিছু তো চান নাই, বলছিলেন শুধু এই গাছের ফলটা খেও না। কারণ ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। মানুষ তার স্বাধীন ইচ্ছা স্বেচ্ছাচারিতার বশে ব্যবহার করলো। আজকে পৃথিবীতেও তাই। এত অশান্তি, অথচ প্রভু যিশুর কাছে এই যে আপনারা কি শান্তি পাচ্ছেন, আমরা কি শান্তি পাচ্ছি, এবং এই শান্তির মধ্যে আপনি আছেন। আপনাকে চিন্তা করতে হচ্ছে না যে আপনি আশীর্বাদের মধ্যে, রক্তের মধ্যে আছেন। তারপরেও শয়তান যখন কোনো অসুস্থতা আনছে, আপনি যদি এখানে রেগুলার থাকেন, আমি বলেছি 2025 সালে দেখবেন যে সিকনেস অলমোস্ট কমে গেছে। আমেন। পভার্টি অলমোস্ট নাই, টাকা পয়সার অভাব নাই। আমেন। এই একদিনের মধ্যে কি কেউ কোনো টাকা পয়সা পেয়েছেন? যদি পান একটু হাত তুলেন। গতকালকে বলেছিলাম বড়দিনের সময় কিছু টাকা লাগবে না। ঈশ্বর কতটা ভালোবাসেন দেখেন। যদি কেউ পেয়ে থাকেন তাহলে একটু হাত তুলবেন। প্রেজ গড। দেখেন অলরেডি 3 জন পেয়ে গেছে। আমি 3টে হাত দেখছি। আমি পেয়েছি। 4 জন পেয়েছে, চিন্তা করতে পারেন। 5 জন পেয়েছে। দেখেন ঈশ্বর জানেন আপনি বড়দিন করবেন, আপনি একটু ভালো খাবেন, কতটা চিন্তা, কতটা ভালোবাসেন বুঝতে পারেন। আপনার বাবা, আমার বাবা। দেখতে পারলেন যে অলরেডি, এবং আরো যারা পান নাই তারাও পাবেন, শুধু বিশ্বাস করেন। আমেন। আমেন আমেন। এবং এই যে আশীর্বাদ, কারণ কি বড়দিনের সময় আপনাকে হয়তো একটা মুরগি কিনতে হবে, বা যাই করেন, হোয়াট এভার, বা পিঠাই তৈরি করেন। বাংলাদেশে থাকাকালীন শেলি আমাকে, আমি জানি না শেলি আছে কিনা, শেলি আমাকে পিঠা বানিয়ে পাঠাতো, খাওয়াচ্ছে।
প্রেজ গড। সে বুঝেছে যে ঈশ্বরের লোককে এক গ্লাস ঠান্ডা জল দিলে ঈশ্বরের আশীর্বাদ থেকে সে কখনো বঞ্চিত হবে না। এবং আমি জানি না শেলির কি আশীর্বাদ পাও নাই, শেলি আছে নাকি আমি জানি না, যদি থাকে হাত তুলো। তাহলে দেখেন, এই একটা ফ্রুট খেয়ে ঈশ্বর জানতেন, মানুষ যখন তিনি সৃষ্টি করেন তখন তিনি জানতেন যে মানুষ পাপ করবে। তাই প্রভু যিশু কালভেরি ক্রুশে, প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ ইংরেজি বাইবেল অনুসারে, তিনি আগেই ক্রুশে মারা গেলেন যেন মানুষ বাঁচতে পারে। তার সৃষ্টি। আমরা আমাদের সন্তানদের বাঁচতে যেন পারে ভালোভাবে চিন্তা করি, কিন্তু তাও ক্ষণস্থায়ী। দেখা যাবে অনেকের বাপদাদার সম্পত্তি বেহাত হয়ে যায়। আজকে প্রভু যিশু কেন এটা ঈশ্বর তাহলে করলেন? ঈশ্বর কি জানতেন না যে মানুষ পাপ করবে? কারণ ঈশ্বর শুধু সৃষ্টিকর্তা ছিলেন, মুখের কথার দ্বারা সবকিছু তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তিনি মুক্তিদাতা ছিলেন না। তাই ঈশ্বরের মাথায় ছিল সৃষ্টিকর্তার মুকুট, কিন্তু মানুষ পাপ করল, তাই তিনি মাথায় আজকে মুক্তিদাতা প্রভু খ্রিস্ট প্রভুর মুকুট তিনি পড়তে পারছেন। স্বর্গদূতেরা তার প্রশংসা করে। স্বর্গদূতের কোনোদিন পরিত্রাণ, পাপ থেকে, মৃত্যুর থেকে রক্ষা পাওয়া, রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ হওয়া দরকার নাই, আপনার আমার আছে। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি। আমি অনেক সময় বলি 15 মিনিট প্রশংসা করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমার স্ত্রী এই বৎসর যখন অসুস্থ, মারাত্মক অসুস্থ, হাসপাতালে ডাক্তাররা ঘাবড়ে গেছে। আমি প্রভুকে বললাম যে হোয়াটস গোয়িং অন লর্ড? তিনি আমাকে বললেন, তুমি 5 মিনিট আমার প্রশংসা করো, আমি সুস্থ করে দিচ্ছি। হ্যাঁ, এত সত্য কথা। জাস্ট আমি 5 মিনিটই প্রশংসা করেছি, সেই দিনই তিনি সুস্থ হয়ে গেলেন। আমেন। জাস্ট 5 মিনিট প্রশংসা। কি ভালোবাসা, কি ভালোবাসা! কিন্তু এই শয়তান, সে আসলো। আমি আজকে গল্প বলে যাচ্ছি। এই শয়তান সে আসলো, কিন্তু শয়তান জানে না যে ওর একদিন মারাত্মক বিচার হবে। শয়তান জানে না যে ঈশ্বরের সন্তানদেরকে, আপনাকে আমাকে ক্ষমতা ঈশ্বর দিয়েছেন স্বর্গদূতদের বিচার করার জন্য। চিন্তা করতে পারেন, আপনি কে, আমি কে? স্বর্গদূতদের বিচার করব। 1 করিন্থীয় কত? প্রতীক, সৌরভ আছে নাকি? সৌরভ নাই, জানি না। কত? 6 অধ্যায় 3 পদ পড়ো। তোমরা কি জানো না যে আমরা দূতগণের বিচার করিব? দেখলেন? ইহজীবন সংক্রান্ত বিষয় তো সামান্য কথা। আমার ইহজীবন বিষয় তো সামান্য কথা, অথচ আমরা এই সামান্য কথা নিয়ে কত উদ্বিগ্ন হয়ে যাই। সাধু পৌল কখনো উদ্বিগ্ন হন নাই। তাকে জিহুদীদের রীতি অনুসারে শুইয়ে, যেটা আপনি দেখবেন যে দ্বিতীয় বিবরণে সেখানে আছে যে 39 বার আঘাত করতে পারে। আমি আজকে আর বাইবেল, নিজেরা একটু পড়বেন, তাহলে পরে ভালো পড়ে বুঝতে পারবেন
যে দ্বিতীয় বিবরণে এই কথা লেখা আছে যে 39 বার শুইয়ে রেখে পেটাতে হবে। তারা ভাবছিল প্রভু যিশুকে সেইভাবে পেটাবে, কিন্তু পারে নাই। রোমীয় সৈন্যরা একটু কভার করলো, সাধু পৌলকে এভাবে মারলো। তারপরে সাধু পৌলকে জলের মধ্যে ঠান্ডার, আজকে চিন্তা করেন এই শীতের মধ্যে আমরা কোট গায়ে দিয়ে থাকি, আর সাধু পৌলকে কি করলো? 24 ঘন্টা ঠান্ডা জলের মধ্যে, জেলের মধ্যে হাজত। এই তো সামান্য ব্যাপার, কারণ ঈশ্বরের ভালোবাসা সাধু পৌল এইভাবে বুঝতে পেরেছিলেন যে তার কাছে তাকে পাথর মারা হচ্ছে, আর আমরা একটুতেই ঘাবড়ে যাই। ও আমার সন্তানের সুস্থ হচ্ছে না, আবার প্রার্থনা করেন। কেন? আমরা কি নিঃশ্বাস নেই? নিঃশ্বাস নিলে কি আমরা বাধ্য, উই আর অব্লিগেটেড টু প্রেজ হিম। ঈশ্বর আমাদেরকে কি শক্তি দিয়েছেন? আদি পুস্তক 1 অধ্যায় 28 পদে, বি ফ্রুটফুল এন্ড মাল্টিপ্লাই। বি ফ্রুটফুল। বাংলা বাইবেলে আছে প্রজাবন্ত হও। এগুলো মানে শুধুমাত্র প্রজাবন্ত হও তারা বোঝাচ্ছে যে খালি বাচ্চা কাচ্চা তৈরি করো। নো 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 নো, বি ফ্রুটফুল। যা কিছু করবে তাতেই আশীর্বাদ। আপনি চাকরি করছেন, ইউ উইল বিকাম দ্য বিগ বস। আপনি ঈশ্বরের সঙ্গে কাজ করছেন, ইউ উইল বিকাম দ্য নাম্বার 1 প্রিচার। আপনি বাড়ি বানাতে চাচ্ছেন, ইউ উইল গেট মোর হাউসেস। আপনার সুস্থতা দরকার, সবলতা দরকার, আপনি সম্পূর্ণ ভালো এক্সারসাইজ করছেন, সবচেয়ে ভালো ফুডগুলো আপনি খাচ্ছেন। এটাই হলো ঈশ্বরের সন্তানের, ঈশ্বর চায়। কিন্তু আমরা ওই সামান্য কোনো কিছু দেখে একেবারে ঘাবড়ে যাই, আর ওই কথা বারবার বলতে থাকে মানুষ। ও জানো তার এই কষ্ট, ওই কষ্ট। কষ্ট মনে করে যে কষ্টের কথা যদি একজনকে বলা যায়, আর সে যদি একটু আহারে উহারে করে, তাহলে মনে হয় তার সবচাইতে বড় শান্তি। কিন্তু একবারও ভাবে না যে প্রভু যিশু কি শান্তি দিতে পারেন। যে আচ্ছা ঠিক আছে, অশান্তি হচ্ছে, 10 মিনিট প্রভু যিশুর প্রশংসা করি, দেখি কি হয়। পরীক্ষা করে দেখেন। আপনার টাকা আজকে একটু কম, 10 মিনিট 15 মিনিট আপনি হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু। টাকা চাওয়ার দরকার নাই। সুস্থতার জন্য যে তুমি আমাকে সুস্থ করো বলার দরকার নেই। 15 মিনিট করে আপনি প্রশংসা করেন। একবারে হলো না, ঠিক আছে, সকাল বিকাল দুবার করেন। একদিনে তো আপনি একটা ট্যাবলেট খেলে সঙ্গে সঙ্গে ডাক্তার সুস্থ হয়ে যায় না, প্রতিদিন খেতে হয়। আপনি প্রশংসা করেন, দেখবেন আপনি এই 2025 সালে আপনার জন্য কি অদ্ভুত জীবন। আমেন। আমেন। কিন্তু কি, আমরা শুধু মানুষকে শুধু ব্লেম দিতে চাই। আমেন ওহ, আমেন আপনি এই রকম করেছেন, আপনি এই কথা বলেছেন, অন্যকে দুঃখ পেয়ে গেছে, আপনি কেন তার নাম বললেন? দুঃখ পেয়ে গেছে। একই অবস্থা হয়েছিল আদমকে। আদমকে ঘুম পাড়িয়ে ঈশ্বর হবাকে তৈরি করলেন। তখন সে বলল, এই হলো আমার অস্থির অস্থি মাংসের মাংস, এত ভালোবাসা। তারপরে বলছে, তুমি যে মেয়ে হবাকে দিয়েছো সে আমাকে ভুলিয়েছে। ব্লেম গেম শুরু হয়ে গেল। ঈশ্বর কিন্তু একবারও ওই কথার উত্তর দেন নাই, কারণ দিস ইজ দ্য ওয়ার্ড অফ দ্য স্যাটান, শয়তানের প্রশ্ন। আজকে মানুষ তারপরে এই ব্লেম গেম চালিয়ে যাচ্ছে। ওহ, আপনি এটা করেছেন বলেই তো আজকে এই অবস্থা। কেন?
আপনার শক্তি নাই, আপনার শক্তি নাই। দেখেন কি শক্তি আছে। মথি 18 অধ্যায় আপনাকে কি শক্তি দিয়েছে? আপনি কি তখন, এই যে আমি বলেছি যে আপনি তখনই একজনকে ফোন করেন বা পাশকা তার বাসায় যান, কি বলছে? 18 পদ, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হবে। অবশ্যই এটা চাবির কথা না। আপনি কেন প্রার্থনা করেন না? এবং তারপরে বলছে আবার, আমি তোমাদেরকে সত্য বলিতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয় যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। মনে করেন কোনো একটা অশান্তি হলো, আমি, হাফিজ, রক্সি, 2 কি 3 জন নিয়ে যিশু নামে সেই তার মুখ বন্ধ করে দিলাম। যারা এই কথা বলছে, আমি এগুলো প্রায় করি, আপনাদেরকে বলছি, আপনারা জানেন না। প্রভু, তুমি যদি সিংহের মুখ বন্ধ করতে পারো, ইন দ্য নেম অফ জিসাস আই ক্লোজ দ্য মাউথ। এবং আমি দেখি যে আর কোনো কথা নাই। কিন্তু আমরা, মানুষ কি করে? তার সঙ্গে তাল দেয়। আর শয়তান কি করে? বেশ, ওই বান্দরের, বান্দর নাচ দেখেছেন কখনো? বান্দরে এরকম করে ঝুলায় আর বান্দর নাচতে থাকে। শয়তানকে এরকম ভাবে মানুষ নাচায়। কেন? আপনি যখনই কানে আসলো, আমরা বলেছি যে এই 2025 সালে আমরা সেই মেঘের উপরে যাব, মানে সূর্য দেখব। তার মানেটা কি? যখনই কোনো কিছু হবে, আপনি একজনকে যদি নাও পান, আপনি শুনলেন, ওই কথা নিয়ে আলোচনা করবেন না। ভাই এরকম ভাবে, এরকম একজন বলছে বা বোন এরকম বলছে, কোনো দরকার নেই, তার নামও বলার দরকার নেই। আসো আমরা প্রার্থনা করি। কারণ 2 কি 3 জন, বাস প্রার্থনা করে যিশু নামে তার মুখ বন্ধ করে দিলাম, তাদের মুখ দেখবেন আর কখনো হবে না। আপনি যদি ডাক্তারের মুখ বন্ধ করতে চান, যিশু নামে ডাক্তারের মুখ বন্ধ করে দিলাম। যদি স্বর্গ যা বলতে চাই আমি তা শুনতে চাই, দেখবেন ডাক্তারের মুখ বন্ধ হয়ে যাবে। আপনাকে কেউ টাকা পয়সা দেয় না, বন্ধ করেন। যিশু নামে তোমাকে বন্ধ করলাম, তুমি টাকা পয়সা নিয়ে আসো। কিন্তু দেখেন, এই সমস্ত কাজ করার জন্য, এই মুক্ত করার জন্য প্রভু যিশুকে রক্তাক্ত হতে হলো। ফর গড টু ক্রিয়েট হি হ্যাড টু স্পিক, বাট টু রিডিম। যখন তিনি সৃষ্টি করেন তখন তিনি মুখ দিয়ে বললেন, কিন্তু মুক্ত করার জন্য হি হ্যাড টু ব্লিড। তিনি মানুষকে ছাড়বেন না। তিনি প্রফেসি করলেন, আদম হবা যখন এই করলো, আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ, 15 পদে তিনি কি করলেন? তিনি বললেন, তোমার, কি বললেন? আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ পড়ো তো। আদিপুস্তক ফার্স্ট 3 অধ্যায় প্রফেসি। 15 পদ। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। আমেন। কিন্তু এখানে ইংরেজি বাইবেলে আছে হার সিড। কিন্তু আমরা জানি যে তার কোনো সিড হয় না, নারীদের সিড হয় না। সুতরাং তিনি এই প্রফেসিতে দ্বারা প্রমাণ করলেন, সিড কামস ফ্রম দ্য ম্যান। তার মানে ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা মরিয়মের গর্ভে প্রভু যিশু আসবেন। এবং মরিয়মের জন্মের পরেও, সরি, যিশুর জন্মের পরেও মরিয়ম ভার্জিন ছিল, তা জানেন? কারণ সে কোনো পুরুষের সংস্পর্শ পায় নাই। শি ওয়াজ ভার্জিন। কিন্তু এই পরেও শয়তানের এমন এমন, মানে প্ল্যান,
শয়তান করছে, যেই এই কথা শুনেছে আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে, তখন শয়তানের প্ল্যান শুরু হয়ে গেল। ফার্স্ট মার্ডার দেখ মানে শুরু হয়ে গেল, কারণ শয়তান দেখলো যে কে সেই প্রমিসড সিড, খুঁজতে আরম্ভ করলো। সুতরাং দেখলো এবল এবেল brought a lamb to God and was favored. সে মেষশাবক নিয়ে আসলো এবং তাকে, কারণ যখনই আপনার মানে এবল বুঝতে পারলো, যখনই মেষশাবক নিয়ে আসে কেউ পুরাতন নিয়মে, তখন সে বুঝতে পারে তার পাপ আছে। সে তার পাপের কথা বুঝতে পেরেছিল, আদম হাওয়া বুঝতে পারেনি। আদম হাওয়াকে বরং ঈশ্বর মেষ বলি দিয়ে, তাদের চামড়া দিয়ে করলেন। ডুমুর পাতা ইজ নট এনাফ, তোমাদের লজ্জা নিবারণের জন্য ডুমুর পাতা যথেষ্ট না, ইউ নিড এ স্যুট। চিন্তা করতে পারেন, আমরা সেই ঈশ্বরকে বুঝি না। কিন্তু কইন আনলো সালাদ ড্রেসিং, কারণ সে বলল যে সে সিনার না, সে পাপী না। কিন্তু এই আদম হবার জন্য আমরা সকলেই পাপ করেছি। বাইবেল বলছে সকলেই পাপ করেছে, সৎকর্ম করে এমন একজনও নাই। শয়তান তাই কি করলো, যেই দেখলো এবেল ওয়াজ ফেভার্ড, সঙ্গে সঙ্গে কইনকে বলল যে আরো পাপ কর। মানুষ যখন পাপ করে তখন কিন্তু পাপের উপরে পাপ করে। দেখবেন মানুষ যখন কারোর সমালোচনা করে তখন কিন্তু এক জায়গায় করে না, এবং তার ভিতরে কিন্তু একটা হিংসাত্মক ভাব জন্মে, অনেকগুলো পাপ করে। তারপরে দেখবেন যে সে যে কতটুকু বলছে যার সম্বন্ধে, সে হয়তো এ বলেছে, কিন্তু ওর সঙ্গে A1 A2 A3 এগুলো যোগ হয়ে গেছে। যেই যোগ হয়ে গেছে, সে বুঝতে পারছে না যে সে যদি রিপেন্ট না করে আর সেই মুহূর্তে সে যদি মারা যায়, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ অনুসারে সে সম্পূর্ণভাবে নরকে যাবে। কি দরকার, আমি এর উপর থেকে উঠতে পারছিলাম না। 2019 সাল, 2020 সাল, 2021 সাল, 2022 সাল পারছিলাম না, 23 সালও পারছিলাম না, কিন্তু প্রভু আমাকে উঠিয়ে নিয়েছেন। আমি কোনো কথাই শুনতে চাই না। আই সেড নো। চেষ্টা করে, কেউ কেউ ফোন করে বলতে চায় ও অমুকে এই এই এই, আই সেড প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং, দোজ আর অল গার্বেজ। কারণ আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে জবাবদিহি করব, কারণ এই জুমে ডেভিড আচারিয়া কেউ না, হাফিজ কেউ না, রক্সি কেউ না, ঈশ্বর। ঈশ্বরের কাছে আপনি জবাবদিহি করবেন। আপনি কোন তার প্ল্যানের মধ্যে যাবেন। প্ল্যান 1 সাকসেসফুল হলো না শয়তানের, এখন শুরু করলো প্ল্যান 2। কিভাবে প্ল্যান 2 করলো আপনি দেখবেন। আদি পুস্তক, আদি পুস্তক 6 অধ্যায়, বার করেন বার করেন, অনেকে এই লাইনের অর্থ জানেন না। আদি পুস্তক 6 অধ্যায় 4 পদে পড়ি, তৎকালে পৃথিবীতে মহাবীরগণ ছিল, এবং তৎপরে ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের কাছে গমন করিলে তাহাদের গর্ভে সন্তান জন্মিল, তাহারাই সেকালের প্রসিদ্ধ বীর। আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণ চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। আর সদাপ্রভু কহিলেন, আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাহাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব, মনুষ্যের সহিত পশু সরীসৃপ জীব ও আকাশের
সমস্ত সকলকে অনুসরণ করব, কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে দয়া পেলেন। এই এই যে ঈশ্বরের পুত্রেরা, বাংলা বাইবেলের ট্রান্সলেশন বা অন্যান্য ইংলিশ কুদিয়ে চাটা ট্রান্সলেশনে বেশ বিভ্রাট। এরা কারা? কেউ বলতে পারেন কারা? হু আর দিস পিপল? অনাকীয় সন্তানেরা। না না না, এরা হলো এই যে যিশাইয় 14-তে, জিহিসকেল 28-এ যে শয়তান লুসিফর যে দলগুলো পৃথিবীতে নামলো, বাইবেল বলে শয়তানেরা দীপ্তিময় দূতের বেশ ধারণ করতে পারে। তারা, আপনি জানেন কিনা জানি না, দিস ইজ এ ফ্যাক্ট, ইভেন ইভেন সাম আই হার্ড ইট মেবি 20-25 ইয়ার্স ব্যাক। দিস টাইপ অফ পিপল, যারা নাকি এরকম শয়তানের মধ্যে থাকে, তাদের শারীরিক মিলন এই শয়তানের সঙ্গে হয়। এটা এটা আমি আপনাকে বাইবেল থেকে, এইটাই হলো প্রমাণ ছিল, কিন্তু এটা ঈশ্বরের সন্তানদের হয় না। যাই হোক, আমি ওই দিকটা যাচ্ছি না। আপনি দেখবেন এই যে এখানে এই সমস্ত শয়তানরা এসে ঈশ্বরের সন্তান মহিলাদের সঙ্গে করে, তারা প্রসিদ্ধ বীর। এই প্রসিদ্ধ বীর কারা? যারা নাকি দেখতে 8 ফুট, 10 ফুট, 12 ফুট লম্বা ছিল। যদি আপনি বাইবেল হিস্ট্রি পড়েন, কনকর্ডেন্স পড়তে হবে, তাদের 7টা-8টা আঙ্গুল ছিল। তারা দেখতে কদর্য ছিল, শয়তানের দৃষ্টি সবকিছু ছিল। তখন ঈশ্বর এই নোহের জলপ্লাবন দিলেন। কিন্তু নোহ শুধুমাত্র শয়তানের প্ল্যান ভাবলো যে এইভাবে বোধহয় মানুষকে অশান্তির মধ্যে আমি নিয়ে যেতে পারবে, সে নিয়ে যেতে পারবে। প্রভু ক্ষমা করুন, হলো না। তারপরে 3 নম্বর প্ল্যান শুরু করলো। আব্রাহাম আশীর্বাদ পেল, সব লক্ষ্য করছে। সঙ্গে সঙ্গে সে কি করলো? সারা তার স্ত্রীকে, অন্য রাজা দেখলো যে কত সুন্দরী। চিন্তা করেন, ঈশ্বরের লোকরা অত বয়সেও সুন্দরী থাকে, সুন্দর সুন্দরী থাকে। আপনি দেখতে সর্বদা সুন্দর এবং সুন্দরী, আপনি কি জানেন? কারণ প্রভু যিশু আপনার মধ্যে বাস করেন। আপনার স্পিরিট আর প্রভু যিশুর স্পিরিট এক স্পিরিট। প্রভু যিশু দেখতে সুন্দর, পরম গীতে পাবেন তিনি দেখতে কেমন। তো আপনি দেখতে এরকম সুন্দর, অত বয়সেও সারা এত সুন্দরী। সেখানে সেই রাজা তাকে বিয়ে করতে চাইল, ভাবলো যে এইভাবে যদি করা যায়। কিন্তু ঈশ্বর আব্রাহাম এবং সারাকে রক্ষা করলেন। 4 নম্বর প্ল্যান, আপনি দেখবেন এই অরিজিন যেটা, মানে যেটা হলো পলস্টীয়রা, এদের অরিজিন কোথা থেকে হলো? আদি পুস্তক 10 অধ্যায় 14 পদে দেখবেন, 1 শমূয়েল 17 অধ্যায় 4 পদে, আদি পুস্তক 10 অধ্যায় 14 পদে কি লেখা আছে? এখানে দেখবেন লহাবীয়, নফুবীয়, পাথসীয়, পলস্টীয়দের আদি পুরুষ। এই পলস্টীয়দের আদি কোন জায়গা থেকে শুরু হলো? এবং এই সময় এই পলস্টীয়রা আক্রমণ করলো ইসরায়েল জাতিকে শৌলের রাজার সময়। যারা বাইবেল ইতিহাস জানেন, আমি কিন্তু বাইবেলের গল্প বলছি আজকে। কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করলেন, আমি আর ফ্লাড পাঠাবো না। পলস্টীয়রা ইসরায়েল জাতিকে দিন রাত হুঙ্কার দিতে লাগলো যে একজনকে পাঠাও, আর দেখো আমি গলিয়াত শুরু হয়ে গেল। আজকে সময় নাই, কিন্তু গলিয়াতরা 5 ভাই ছিল, তাদের দেখতে কদর্য,
বিরাট লম্বা, এবং ওই রকম 6 আঙ্গুল 7 আঙ্গুল। বাইবেলে পড়ে দেখেন, প্রথম সমুয়েলে পড়ে দেখেন, মানে প্রথম সমুয়েলে, এটা হলো 17 অধ্যায়, হলো দাউদের কথা, কিন্তু এগুলো আছে দ্বিতীয় সমুয়েলে পাবেন। যাই হোক, তখন ঈশ্বর বললেন যে না, আমি আর প্রতিজ্ঞা করেছি যে জল প্লাবন দেব না। তখন তিনি জায়ান্ট স্লেয়ার দাউদকে উঠালেন। কখনো শত্রুর কাছে যদি আপনি দৌড়ান, আপনার যদি মুখ বন্ধ করে দৌড়ান, শত্রু আপনাকে পরাজিত করবে। দাউদ সব সময় গিয়ে কি বলল? এই অচ্ছিন্নতা পলেষ্টীয়টা কে, যে জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দিচ্ছে? ও তো মরিবার যোগ্য। আপনার মুখের কথা, দাউদের মুখের কথায় 17 বৎসরে আপনি এই আশীর্বাদ পেতে পারেন, 16 বছরে পেতে পারেন, 80 বৎসরেও পেতে পারেন। আপনি এই একই আশীর্বাদ, আপনার মুখের কথা বদলে যাবে। আপনি বলবেন না আপনি অসুস্থ, আপনি বলবেন শয়তান এনেছে, কিন্তু আপনি জানেন প্রভু যিশুর ক্ষত দিয়ে আপনি সুস্থ। আপনার টাকা পয়সা নাই, আপনি জানেন প্রভু যিশু বড় লোক, আপনার ভান্ডার সর্বদা পূর্ণ। আপনি ঈশ্বরের 15 মিনিট করে প্রশংসা শুরু করে দেবেন। আনন্দ স্বর্গে। যত বাইবেলের ঘটনা, মানুষ যখন এই অশান্তিতে পড়ে, আপনি দেখেন যে একেবারে প্রথম ঘটনাই যদি দেখেন, প্রথম ঘটনা বলতে মানে কয়েকটা ঘটনা পরে বিচার কর্তৃগণে, সেখানে দেখেন যে সেখানে কি হলো। বিচার কর্তৃগণে গিদিওন, সে হলো একেবারে ভীতু কাপুরুষ। ঈশ্বরের দূত এসে, বিচার কর্তৃগণ 6 অধ্যায় পাবেন, সেখানে এসে বললে, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। তারপরে গিদিয়নকে দিয়ে কি করলো? বললো বলে যে এত বড় যুদ্ধ করবা, তাহলে কিভাবে করবে, ঈশ্বর কিভাবে রক্ষা করে। আমি লং স্টোরিকে শর্ট করে যাচ্ছি। বললো যে এত লোক দরকার নেই, কারা ভয় পায় তারা চলে যাক। গেল। তারপরে বলে যে ঠিক আছে, জল খাওয়াতে নিয়ে যাও। যারা কুকুরের ন্যায় জল চেটে খেলো তাদেরকে বাদ দাও, কিন্তু যারা হাতে করে জল উঠিয়ে খেলো তাদেরকে আলাদা করো। মাত্র 300। হাতে করে কেন জল উঠিয়ে খাবে? কারণ প্রভু যিশুর হাতে পেরেক পড়েছিল। আপনার সেই হাত আজকে আপনার হাত। সকলে হাত বার করেন। যিশু নামে আমার এই হাত, বলেন যিশু নামে, প্রভু যিশুর রক্ত হেতু প্রভু আমার যিশুর হাত রক্ত হেতু প্রভু শক্তিযুক্ত। যিশুর রক্ত হইতো আমার হাত শক্তিযুক্ত হইল। যিশু নামে, প্রভু যিশু যিশুর নামে রক্ত হেতু প্রভু আমার যিশুর হাত রক্ত হইতো শক্তিযুক্ত। আমার হাত শক্তিযুক্ত। দেখলেন? কারণ এই হাত দিয়ে আপনি যা কিছু করবেন তাতেই কৃতকার্য হবেন। আমেন। এই মুখ দিয়ে আপনি যা কিছু করবেন, বলবেন, তাতেই আপনার জীবনে সেই স্পিরিট ট্রেইনড আপ হয়ে যাবে। আমেন। আপনি যদি হাসতে হাসতেও কোনো কথা বলেন, আপনার জন্য তাই হয়ে যাবে, যেটা জেরি স্যাভেলের বেলায় হয়েছিল। জেরি স্যাভেল প্রচার করবে, জিজ্ঞাসা করলো হাসতে হাসতে, যে মানে লোক মডারেটর তাকে জিজ্ঞেস করলো তার কত সময় আছে। তিনি বললেন যে 1 ঘন্টা প্রচার করো। তা বললে যে এরপরে কে প্রচার করবে? কিথ, তার ফ্রেন্ড। তো বলছে কিথকে কতটুকু সময় দেবে? 1 ঘন্টা। হাসতে হাসতে বললো আচ্ছা ঠিক আছে, আমি কিথেরও সময়টা নিয়ে নেব। এমন স্পিরিট ট্রেইনড হয়ে গেল, প্রচার যখন শেষ হচ্ছে তার ঘড়ি বন্ধ হয়ে গেল। জিজ্ঞেস করলো মডারেটরকে যে তুমি কতটুকু সময় আর বাকি আছে। তো বলছে যে তুমি তো তোমার 1 ঘন্টা শেষ অলরেডি, তুমি কিতেরও প্রায় 1 ঘন্টা শেষ নিয়ে নিয়েছো। দেখলেন? আপনার মুখ এইরকম শক্তিশালী হবে, কারণ প্রভু যিশুর রক্ত হেতু জায়ান্ট স্লেয়ার। আপনি মুখ দিয়ে এইরকম মানে সমস্ত এই গলিয়াতকে মেরে ফেলবেন। দাউদ তার সমস্ত এন্টুরেজরা এই 5টা ভাইকে মেরে ফেললো। তারপরে দেখেন, যেই দেখলো যে দাউদ এত আশীর্বাদ প্রাপ্ত, শয়তানের 6 নম্বর প্ল্যান শুরু হয়ে গেল। দাউদকে তার নিজের শ্বশুর শৌল তাকে মেরে ফেলবে। ঈশ্বর রক্ষা করলেন।
তারপরে সুতরাং শুরু করলেন, এইটা খুব ইম্পর্টেন্ট, শুনে নিন, 6 নম্বর প্ল্যান। জেরেমিয়া 7 অধ্যায় 31 পদ, 19 অধ্যায় 5 পদ বার করো তাড়াতাড়ি। এখানে দেখবেন যে এখন শুনেছে যে দাউদের বংশে আসবে সেই, মানে আসবে, প্রভু যিশু আসবেন। পেয়েছো? জেরেমিয়া 7 অধ্যায় ইব্রাহিমের 31 পদ সাতাশে পড়ো 31 পদ। তাড়াতাড়ি। আর তারা আপন আপন পুত্র কন্যাগণকে আগুনে পোড়াইবার জন্য হিন্নম সন্তানের উপত্যকায় তোফতের উচ্চস্থলীর সকল প্রস্তুত করিয়াছে। ইহা আমি আজ্ঞা করি নাই, আমার মনেও ইহা উদয় হয় নাই। এরা কি করলো? দাউদের পড়ে দেখেন, গল্প খুব ইন্টারেস্টিং বাইবেল। তারপরে কি করলো, এই যে এরা জিহোকাইম এবং তার ছেলে জেকোনায়, এরা সমস্ত নিজেদের বাচ্চাদেরকে মানে বলি দিতে লাগলো। শয়তান এগুলো করালো, ভাবলো যে এইবার যদি কিছু করতে পারে। তাই ঈশ্বর কি করলেন, ওই 19 অধ্যায় 5 পদেও এই ধরনের কথা। যেরেমিয়া 22 অধ্যায় 30 পদ বার করো, যে তখন ঈশ্বর এই জিকোনায়ের লাইনকে তিনি অভিশাপ দিলেন। কি বললেন? দাস সেজ দ্য লর্ড, রাইট দিস ম্যান ডাউন অ্যাজ চাইল্ডলেস, a man who shall not prosper in his days, for none of his descendants shall prosper, sitting on the throne of David and ruling any more of Judah. যাই হোক, আপনারা বাংলা বাইবেল দেখে নিয়েন। শয়তান ভাবলো, বাহ চমৎকার, এই যে চাইল্ডলেস আর তার বিজয়। কিন্তু শয়তান জানে না যে সত্যিকারে সেই দাউদের বংশে তিনি আসবেন। সেই বংশটা কি? আপনি দেখেন, যোসেফ আসলো কোথার থেকে? যোসেফ আসলো দাউদের ছেলে সলোমনের থেকে, তার বংশ। মরিয়ম আসলো কোথার থেকে? দাউদের ছেলে নাথান থেকে। এবং প্রভু যিশুর ঈশ্বরের উইজডম, যে যখন মানুষ ঈশ্বরের মানুষ যখন জন্মগ্রহণ করে, মেয়ে মানুষের উদরে থাকে, মায়ের উদরে থাকে, তখন একটা ব্লাডও নেয় না মায়ের। মায়ের কাছ থেকে খাওয়া দাওয়া নেয়, কিন্তু কোনো রক্ত নেয় না। কারণ প্রভু যিশু যদি মরিয়মের রক্ত নিতেন, কোনো দিনও আমরা আজকে সুস্থ হতে পারতাম না। সময় চলে যাচ্ছে, খুব আর বলতে পারছি না, তাই তিনি ভার্জিন বার্থ শুরু করে দিলেন। কিন্তু আপনি দেখবেন যিশাই 9 অধ্যায় 6 পদ, এ চাইল্ড ইজ বর্ন, ফর আনটু আস এ চাইল্ড ইজ বর্ন, আনটু আস এ সান ইজ গিভেন। হিউম্যান চাইল্ড, যেটা আপনি দেখবেন যোহন 5 অধ্যায়, যে তিনি একদিকে মনুষ্য পুত্র, একদিকে ঈশ্বরের পুত্র। যোহন 5 অধ্যায় যে 25 থেকে 29 পর্যন্তর ভিতরে বুঝতে পারবেন। এখানেও দেখেন তার প্রমাণ, ফোরকাস্ট 750-800 বছর আগে। অ্যাজ এ সান অফ গড হি ওয়াজ এ সান ইজ গিভেন। ঈশ্বরের পুত্র হিসেবে ঈশ্বর তাকে দিলেন, দিস ইজ হিজ ডেইটি। কিন্তু অ্যাজ এ হিউম্যান চাইল্ড, তিনি মনুষ্য পুত্র, চাইল্ড ইজ বর্ন। চাইল্ড ইজ বর্ন, বাট আনটু আস এ সান ইজ গিভেন। চাইল্ড হচ্ছে মনুষ্য পুত্র, কারণ প্রভু যীশু মনুষ্য পুত্র ছিলেন। কিন্তু সান, হি ইজ দ্য সান অফ গড। হেরত তাকে মারতে চেষ্টা করলো, মথি 2 অধ্যায় 16 পদে। শয়তান তাকে, যখন মিনিস্ট্রি যিশু শুরু করলো, তাকে মারার চেষ্টা করলো। দেখবেন পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলতে চেষ্টা করলো, মথি 4 অধ্যায় 5-6 পদে। কিন্তু শয়তান পারল না, তিনি ওখান থেকে হেঁটে চলে গেলেন। Sorry, Pastor Maureen is now here. We were discussing about the Christmas, that how child is, for unto us a child is born, unto us a son is given. The শয়তানের প্ল্যান গুলো, the child is born as a human child, Jesus was born, this is his humanity.
A son is given as the Son of God. He was given. This is his deity. We are caught in this epic drama. এই মনুষ্যপুত্র, this son of man and son of God, this battle of the ages between good and evil. We do not know what is good and evil. When somebody talks against somebody, we like to add it fire, kindle it. But why not we stop it? You have got the power. Matthew 18. কি বলেছে? If two of you pray, bind it, whatever you will bind it, it will be bound in heaven. ড্যানিয়েল যদি লাইনের মুখ বন্ধ করতে পারে, আপনি পারেন, আমি পারি, and that's what I do. So Joseph came from the Solomons, Mary came from the Nathan, and he came to save the lost. So finally, Jesus, Colossians 2:15, crushed the head, paralyzed. Rotherham translation is saying paralyzed. Connie Bear translation বলছে shattered. That the fulfillment of the prophecy, first prophecy, Genesis, আদি পুস্তকে যেটা হলো যে তোমার মস্তক, that you will crush the head, and that has been finalized. Hallelujah. This is the Christmas that we are going to observe. This Christmas, we will never be the same. Are you all agree? যদি কেউ আমরা আর সেই আগের মতন কেউ থাকবো না, যদি whole house, যদি if you believe it, yes, whole house I want to see the hands. At least I start raising my hand. Whole house. যে আপনি যদি যারা উঠাবেন না তারা, মানে if you want to stay whatever you want, it's your choice, because God will never force you. কিন্তু we will be separate. We are the chosen ones. আমরা মনোনীত দল। আমাদেরকে তিনি মনোনীত করেছেন। You are the chosen ones. You are the blessed ones. আপনি আশীর্বাদ প্রাপ্ত। দেখা মাত্র লোকে বলবে যে এই হলো আশীর্বাদ প্রাপ্ত। যদি কেউ হাত না তুলতে পারেন, there's something different, but I would request you this time, only this time, যদি আপনি, if you want to be changed, you will never be the same person. আপনি যে মানুষ ছিলেন 2024-এ, in the 2024, you will not be the same. I would request you, আপনি যদি এই ডিসিশন নিয়ে থাকেন, please raise your hand, just to glorify God, not to me. Amen. Just to glorify God. Just to glorify God. It's not to me. কারণ মানে সেবাস্টিন প্রতি শনিবারই পড়ে, by the testimony we overcome Satan. Praise God. Thank you, Jesus. I hope you are blessed. How God created us and how God redeemed us, that is the Christmas. Christ must. তোমরা কেউ বললে না আমাকে যে পাস্টার মরিন জয়েন করেছিল, তাহলে তো আমি আরেকটু এসে বলতাম। এনিওয়ে, আছেন পাস্টার মরিন? না আছেন, কিন্তু আগে বলো নাই। Anyway, let me summarize for Pastor Morin now. Christmas is a time for the worshiping of our Christ, our Lord Jesus, and it's a great way to end the year. And to see the success in the coming year, we have to ponder that God has given us the breath. Psalm 150, last line says, if you breathe,
if I breathe. This is the biggest thing. If you breathe, then we are bound to praise God. I said that when my wife was critically ill, was in the hospital, I asked God, what should I do? He said, just praise me for 5 minutes. And what is that? Hallelujah, praise the Lord. Glory be to Jesus. Thank you for the blood. Thank you for the precious blood of Jesus. Thank you for the precious stripes of Jesus. Thank you for the resurrection. Thank you for the death and burial and including me. So the 5 minutes, she was healed. The infinite one became finite. The unlimited God, he had to go to the washroom. He had to take a shower. He had to eat. And Jesus came that for there is born in Luke 2:11 to you this day, David, a savior. God has created Adam and Eve. God knew that man would fall, but he still gave the tree of knowledge. Why? Because he would be only wear the creator's crown. But today, he has the Redeemer's crown. And Jesus is the Lord and that Lordship crown. So he's the one to be glorified. Angels never get the salvation. So that is why we get the salvation. So that's the reason that we can praise. For God to create, he had to speak, but to redeem, he had to bleed. There is snake in the Eden, but there is no snake in the heaven. The first prophecy in the Bible was in Genesis 3:15, that her seed. And the woman does not have a seed. So the devil heard it. So he started to implement his schemes. The first scheme was the first murder in the Bible, Cain and Abel. Because when Abel brought a lamb to God and he was favored, he understood that he is a sinner. But Cain brought the salad dressing and he confessed that he is not a sinner. Satan's next plan, that the fallen angels in Genesis 6, these people, they are the Lucifer's comrades. They took, Bible says that the Satan in Corinthians, that the Satan can take the angels type of or can take up the body or something like that. So what he did, they were ugly, but they went and slept with the woman of the God. As a result, they brought all the giants in the land. Resulting what? That's God immediately gave the flood, but Noah was saved. Then devil found that Abraham is close to God and chosen by God, so he tried to take Sarah, Abraham's wife, Genesis 20, but God protected Sarah. Next plan, Satan brought the Philistines to attack Israel. 1 Samuel and David, he never closed his mouth. If you want to slay the giants of your life, if you want to be healed, if you want to eat, always start speaking, declaring. And David did. Who is this uncircumcised Philistines that is speaking against the children of God? And he slayed. These Goliaths, they were the 5 brothers. And David and his entourage killed all the 5. Satan's next plan, he targeted David. His father-in-law Saul tried to kill him. That also failed. God saved him. Next plan, so he came to that Saturn knew that he will come in David's royal line. So he attacked David's descendants, one after another, all the way down to Jehoiakim and his son
Jeconiah, who was exceedingly evil. They worshipped false gods and sacrificed babies to them, which God was furious about. You can find it in Jeremiah 7:31 and 19, verse 5. So God cursed Jeconiah's line. Thus says the Lord, write this man down as childless, a man who shall not prosper in his days, for none of the descendants shall prosper, sitting on the throne of David and ruling any more in Judah. Jeremiah 22, verse 30. So God, when they cursed the David's line, Satan became happy. So now there is none. But Satan did not know. A wise man never tells his plan to the enemy. So God has much more wisdom. He never did it. So then finally, Jesus came through the Mary and Joseph. Joseph from Solomon, Mary from Nathan, and woman, the baby in the woman's womb never draws one drop of blood. Otherwise, Jesus' blood would be sinful. So when the first question in the Old Testament is God asking Adam, where are you? After he had eaten from the tree. God knew where Adam was. The question was whether Adam knew where he was. Man was lost. The answer to the first question ever asked is found in the question of the New Testament. Where is he who has been born King of the Jews? Jesus is the answer of the lost people. I didn't say this in Bengali. So finally, if we are a sinner, we were one time, then we need a savior. যদি আমরা পাপী ছিলাম, তখন আমাদের সিনার, তখন আমাদের মুক্তিদাতার প্রয়োজন। And today, that John 3:16 was fulfilled. আপনি যদি বলেন, if you say, এইটা একটু ইম্পর্টেন্ট, আমি একটু বেশি সময় নিচ্ছি, প্লিজ এক্সকিউজ মি। Originally, our sins were titled to Jesus, but he was born as a savior. আপনি যদি বলেন, যেটা আমি আমার বইয়ে লিখেছি, I have written in my book, হয়ে অতি মহামান্য ঈশ্বর আমার কিছু বলিবার আছে, in Bengali. If you come to God saying, I am a sinner, he looks at you and says, I am a savior. যদি আপনি বলেন আমি পাপী, তিনি বলেন আমি তোমার মুক্তিদাতা। If you come to God saying, I am a great sinner, he looks at you and says, I am a great savior. যদি আপনি বলেন যে আপনি মানে অনেক পাপী, কিন্তু তিনি বলেন আমি মহান মুক্তিদাতা। My grace is greater than your sins. If you come to God saying, you don't know all the bad things I have done, he looks at you and says, you don't know all the good things I have in store for you. আপনি যদি বলেন যে না আপনি কি করেছেন, আমি কি করেছি প্রভু, তুমি জানো না আমি কত মহাপাপ করেছি, আর তিনি উত্তর দিচ্ছেন, তুমি জানো না যে আমি আমার ভান্ডারে তোমার জন্য কত 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 আশীর্বাদ রেখেছি। আমেন। আপনি যদি বলেন ঈশ্বরকে যে I can't forgive myself, আপনি you say there is no, whatever I have done is too much and I cannot forgive myself. He looks at you and says, I have forgiven you. তিনি বলছেন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। This is the Lord. This is the Christmas that we are observing. And we will be changed. We will never be the same. সকলে বলেন আমরা কখনো we will never be the same. সকলে বলেন আমি আর আগের মানুষ থাকবো না। আমি আর আগের মানুষ থাকবো না। আর আগের মানুষ থাকবো না। সম্পূর্ণভাবে প্রভু যিশুর মতন হব। আমি প্রভু যিশুর মতন হব। মতো হব। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, নামে চাই। আমেন, 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 হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে বলেন, এই প্রভুর ভোজে আমরা we are going for the holy communion now. প্রভুর ভোজের জন্য একটু God is on my side, এটা প্রার্থনা, this is a prayer. God is on my side, ঈশ্বর আমার পক্ষে। ঈশ্বর আমার পক্ষে। Who can be against me? Who can be against me? For the blood has been applied. For the blood has been রক্তসেচন applied. হইয়াছে। রক্তসেচন হইয়াছে। সুতরাং আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। all my sins সুতরাং are আমার forgiven. সমস্ত পাপ ক্ষমা হইয়াছে। প্রভু যিশু আমার জন্য মরেছেন, that Jesus died for me. প্রভু যিশু আমার জন্য মরেছেন। With the blood of Jesus,
with the blood of প্রভু Jesus. যিশু রক্তর দ্বারা আই গট প্রভু যিশুর এভরিথিং, আমি রক্তের দ্বারা সবকিছু পেয়েছি। আমি সবকিছু পেয়েছি। এভরি নিড শ্যাল বি সাপ্লাইড, সমস্ত প্রয়োজনীয় জিনিস আমরা পাবো। সমস্ত প্রয়োজনীয় জিনিস আমি পাবো। নাথিং শ্যাল বি ডিনাইড, কোনো কিছু আমার কাছ থেকে চলে যাবে না। কোনো কিছুই আমার কাছ থেকে চলে যাবে না। ইফ আই নিড হিলিং, যদি আমার সুস্থতার দরকার, যদি আমার সুস্থতার দরকার, আই অলরেডি গট ইট, আমি পেয়ে গেছি। আমি তা পেয়ে গিয়েছি। আই উইল নেভার বি বেড রিডেন, আমি কখনো বিছানায় শুয়ে থাকবো না। আমি কখনোই বিছানায় শুয়ে থাকিব না। আই উইল প্রোক্লেম দ্য ওয়ার্ড অফ গড, আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে, অ্যাকর্ডিং টু গডস প্রমিস, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে। আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ, জেনেসিস 6:3, আই উইল লিভ 120 ইয়ার্স, আমি 120 বছর বাঁচিব। আমি 120 বৎসর বাঁচিব। ইন গুড হেলথ এন্ড গুড স্পিরিট, সুস্থ সবল শরীরেই বাঁচিব। সুস্থ সবল শরীরেই বাঁচিব। প্রভু যিশুর রক্ত এবং ক্ষত দ্বারা, প্রভু with the যিশুর blood রক্ত এবং ক্ষত দ্বারা and with the bread, I got the eternal life, আমি অনন্ত জীবন পেয়েছি। আমি প্রভু অনন্ত যিশুর জীবন মাংস পেয়েছি। এবং প্রভু রক্তের যিশুর মাংস হেতু এবং রক্তের আমি ভিতর অনন্ত থেকে জীবন পেয়েছি। আমি অনন্ত জীবন পেয়েছি। As I partake the bread and blood, যেহেতু আমি এই মাংস এবং রক্ত গ্রহণ করছি, যেহেতু আমি মাংস এবং রক্ত গ্রহণ করছি, I got the life of the world, আমি জগতের আমি জীবন জগতের পেয়েছি। জীবন পেয়েছি। যা প্রভু যিশু যোহন 6 পদে প্রতিজ্ঞা করেছেন। তা প্রভু যিশু What যখন 6 অধ্যায় 51 Jesus পদে প্রতিজ্ঞা করেছেন। promised in John 6 verse 51, I got the life of the world, so I got all the brand new body parts. সুতরাং আমি সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছি যিশু নামে। সুতরাং আমি সমস্ত বর্ণের বডি পার্টস পেয়েছি যিশু নামে। হালেলুয়া, হালেলুয়া। I will never be thirsty, আমি আর কখনো তৃষ্ণার্ত হব না। আমি আর কখনো তৃষ্ণার্ত হব না। I will never be hungry, আমি কখনো ক্ষুধার্ত হব না। মানে এটা কোন আমি ক্ষুধার্ত? কখনো ক্ষুধার্ত হব না। কোন which one non thirsty? জগতের জলের জন্য you will be thirsty, জগতের ফুডের জন্য you will be hungry. For the food of the world you will be hungry, for the water you will be thirsty. That's all right. But we are so blessed, কিন্তু আমরা এত আশীর্বাদ প্রাপ্ত, because Jesus' blood is entering into our body, and that blood has resurrected Jesus. Hebrew 13:20. প্রভু যিশুর রক্ত আমাদের শরীরের মধ্যে ঢুকছে, আর প্রভু যিশুর রক্ত প্রভু যিশুকে পুনর্জীবিত করছে। The resurrection power is in you and me. পুনরুত্থানের শক্তি আপনার মধ্যে, আমার মধ্যে। সুতরাং পুনরুত্থানের শক্তি আমাদেরকে সম্পূর্ণভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে দিয়েছে। সুতরাং the resurrection power has given us all the brand new body parts in our body. Praise God. Hallelujah. Hallelujah. Thank you, Jesus. Thank you, Jesus. Glory be to God. Glory be to God. Glory be to God. Hallelujah. ধন্য যিশু বলতে বলতে আমরা let us take the breath. Hallelujah. ধন্য যিশু। Hallelujah. ধন্য যিশু। Hallelujah. ধন্য যিশু। This blood is the resurrection power. Amen. Jesus said in John 11, প্রভু যিশু বলেছেন যোহন 11 অধ্যায়, I am the resurrection and the life. So this is the resurrection blood, পুনরুত্থানের blood. এই blood প্রভু যিশুকে উঠিয়েছেন। This blood has raised Jesus. So if you are sick, যদি আপনি অসুস্থ থাকেন, যদি আপনার if you have any shortage of money, যদি আপনার সন্তানেরা প্রবলেম থাকে, যদি আমাদের পরিবারে কোনো প্রবলেম থাকে, if there is any problem in the family or with the children or whatsoever, all are getting solved in Jesus' name. Just Amen. believe, বিশ্বাস করুন and partake, গ্রহণ করুন। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। Father, we thank you. Thank you for the, আমি নিজেই আজকে করে দিচ্ছি because time is getting more, সুতরাং আমি আর আজকের কাউকে দিচ্ছি না। Hallelujah. Father, we thank you. Thank you for the blood. Thank you for that you died for us. তুমি আমাদের জন্য মরেছো। And we understood the manner that what is the importance of the bread.
and what is the importance of the blood, আমরা বুঝতে পেরেছি যে এই মাংসের কি শক্তি, এই রক্তের কি শক্তি, and accordingly we have taken it, and we know and we know and we know that we are already blessed and healed. Nothing shall be denied, for the blood has been applied. So I enter into rest. I know that I am blessed. I have passed the test. I will get God's best. Hallelujah. সকলে আমার সঙ্গে বলুন, everybody says with this again, God is on my side. এটা ইংরেজিতে God is বলেন, on my side, for the blood has been applied. for the blood has been applied. Every need shall be supplied. Every need shall be supplied. Nothing shall be denied. Nothing shall be denied. So I enter into rest. So I enter into rest. I know that I am blessed. I know that I am blessed. I have passed the test. I have passed the test. I will get God's best. I will get God's best. Hallelujah. ধন্য যিশু, যিশু নামে চাই, in the name of Jesus we নামে pray. চাই। Amen and amen. Amen, amen, amen. আমি জানি না বুঝতে পেরেছেন কিনা, না তো বাংলায় বলেন আবার যদি বলেন, ঈশ্বর আমার সপক্ষ, ঈশ্বর আমার সপক্ষ, কারণ পবিত্র যিশুর রক্ত কারণ পবিত্র প্রভু যিশুর রক্ত আমার উপরে পড়েছে, আমার উপরে পড়েছে। তাই আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস আমি পাবো। তাই আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস আমি পাবো। সুস্থতা, সবলতা, টাকা পয়সা, শান্তি, সুস্থতা, সবলতা, টাকা পয়সা, শান্তি, কোনো কিছু বাদ কোনো যাবে না। কিছু বাদ যাবে না। তাই আমি প্রভু যিশুর উপরে নির্ভর করি, তাই আমি প্রভু যিশুর উপরে কারণ নির্ভর আমি করি। জানি আমি আশীর্বাদ প্রাপ্ত। কারণ আমি জানি আমি আশীর্বাদ প্রাপ্ত। আমার প্রভু যিশু আমাকে মুক্ত করেছেন। আমার প্রভু যিশু আমাকে মুক্ত করেছেন। যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। যিশু খ্রিস্টই আমার জীবনের তাই প্রভু। সবচাইতে স্বর্গের যেটা বেস্ট আমি তা পাবো। তাই সবচাইতে সবচেয়ে বেস্ট আমি তা পাবো। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আর ইউ অল আমেন। ব্লেসড? আপনারা কি আশীর্বাদ পেয়েছেন মনে হয় আজকের এই কথার দ্বারা? অনেক আশীর্বাদ। আমিন 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 যিশু, hallelujah. Let us read Psalm 121 and finish it off. Hallelujah. Amen. আমেন আমেন। Normal preaching হয়। Yes, Pastor Maureen, we are now reading Psalm 121 and then we are closing the meeting. এখন আমরা কিছু সংখ্যা 120 পাঠ করি। আমি পর্বত গানের দিকে চক্ষু তুলিব। খোদা হইতে আমার সাহায্য আসিবে, সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তুমি আকাশ পৃথিবী নির্মাণ করিয়া আমাদের জন্য আমার চরণ দিবেন না, আমার আমার রক্ষক রক্ষক করিবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক যিনি ঢুলিয়া পড়েন না, যান না, সদা প্রভু আমাদের রক্ষক। তিনি আমার পাচ্ছে দিবসে সূর্যকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদা প্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবে। তিনি আমার প্রাণ রক্ষা করিবে। সদা প্রভু আমার বাঁচিতে যাওয়া রক্ষা করিবে, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। রক্সি, রক্সি বাবা আছো নাকি? হাফিজ তো মানে ভেলোরে, কথা বলতে পারবে না। হ্যাঁ বলুন বলুন, কালকে আমি তো আছি। কালকে তো কোনো প্রচার হবে না বোধহয়, কারণ কালকে তো মানে প্রোগ্রাম নাকি, আমি এইটা হ্যাঁ জানার হ্যাঁ, জন্য। বাচ্চাদের প্রোগ্রাম আছে, তবে আপনি যদি আসেন ভালো হয়। না আমি তো উৎসাহ আসবো, দেবেন বাচ্চা। আমি তো আসবোই, ডেফিনেটলি আসবো, কিন্তু মানে কোনো প্রচার তো আর হবে না বোধহয়। রক্সি বোধহয় মানে ওর ইন্টারনেটের সমস্যা হয়েছে। সেবাস্টিনটা কতজনের নাম দিয়েছে উনি জানেন। হ্যাঁ সেবাস্টিনটা, সেবাস্টিন কথা বলো। হ্যাঁ অলরেডি 14 জনের নাম পাওয়া গেছে, আরো আশা করি আসবে নাম। মানে কালকে তো আর হবে না বোধহয়, প্রচার হবে না। তুমি একটু রক্সিকে না, একটা ফোন দিয়ে জিজ্ঞেস করো, তারপরে আমাকে জানাও। হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ রাখছিদের এখন সাথে একটু আলাপ ফোন করতে। দিয়ে জিজ্ঞেস করে আমাকে জানিও শেষ করার আগে। আচ্ছা, প্রভুর প্রার্থনা হ্যাঁ করো। উই আর ক্লোজিং দ্য মিটিং, পাস্টর মারিন নাও। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও
আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।